আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? নিচে সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। যে যেখানেই থাকেন না কেন, আপনাদেরকে সর্বপ্রথম বলবো আপনারা A to Z আমার ভিডিওটার কথাগুলো শুনে যাবেন। আমার কথাগুলো শুনে যাবেন, যেগুলো হচ্ছে আপনার ফেসবুক বলেন, আপনার ইউটিউব চ্যানেল বলেন, স্বয়ংসম্পূর্ণভাবে সর্বদিক থেকে কাজে আসবে। অতএব এই বিন্দু পরিমাণ স্কিপ করে যাবেন না, আপনার উপকারেরও হবে, আমারও উপকার হবে। আমার উপকার কিভাবে হবে আমি সর্বপ্রথম আপনাকে বলছি, আপনারটা আমি পরে বলছি। আমার উপকার এইভাবে হবে যে আপনি যদি আমার ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ দেখেন, তাহলে আমার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আমার নেট ফলোয়ার বাড়বে, ঠিক আছে? এতে করে আমার পপুলারিটি বাড়বে। এখন আপনি বলেন তো আপনার কিভাবে বাড়বে? কারণ হচ্ছে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেছেন। আমার ভিডিওতে কমেন্ট করার পরে আমি সর্বপ্রথম যে ব্যক্তিটা আপনার প্রোফাইলটা ভিজিট করবে সে হচ্ছে আমি। এর পরবর্তীতে হচ্ছে আমি সেখানে গিয়ে ভিজিট করে আপনার ভিডিওটা স্বয়ংসম্পূর্ণ আমি দেখব এবং হচ্ছে আপনাকে কমেন্ট করব, আপনাকে ফলো করব। যেহেতু আপনি আমাকে ফলো করেছেন, কমেন্ট করছেন, আপনি যদি সর্বসময় আমাকে সাপোর্ট করেন, আমি কেন আপনাকে করব না, তাই না? আপনি যদি সর্বসময় আমাকে সহযোগিতা করেন, আমি কেন আপনাকে করব না? অ্যাকচুয়ালি পৃথিবীটা হচ্ছে কি জানেন, পৃথিবীটা হচ্ছে একটু আমরা যদি একজন আরেকজনকে সহযোগী হিসাবে একটু সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করি, তাহলে হচ্ছে আমরা কেউই কখনো কোনো অংশেই ঠেকবো না, কোনো অংশে বাধা হবে না। সেটা আমার হচ্ছে দেখেন, আমি আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা যারাই কাজ করছি না কেন, যেই প্রফেশনে আছি না কেন, সবচাইতে বেশি প্রয়োজন আমাদের ভিউয়ার্স। তো আমাদের ভিউজগুলো তৈরি করতে হলে আমাদেরকে তৈরি করতে হবে। কারণ হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে সময় দিতে হবে। আমরা যদি কন্টিনিউয়াসলি টাইম মোতাবেক কোথাও যদি জব করতাম, তাহলে সেখানে নির্দিষ্ট টাইম থাকতো। ওই সময় কিন্তু আপনাকে অন্য কোনো কাজের সুযোগ নাই, স্কোপ নাই। কোম্পানির কাজ আপনাকে করতে হবে। আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন, কোম্পানির কাজগুলো আপনাকে করতে হবে, এছাড়া আর কোনো স্কোপ নাই। ঠিক তদ্রূপভাবে ওই সময়টুকু, এই যে 8 ঘন্টা 10 ঘন্টা, অনেকে আছে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টাও বিদেশে চাকরি করে না? তো ঠিক আপনি যেহেতু ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছে কাজ করতে আসছেন, সেহেতু আপনাকে এখানে ধরা বাঁধা কিন্তু নিয়ম নাই। আপনি আপনার রিল্যাক্স মোডে আপনি কাজ করতে পারতেছেন এবং সেই কাজগুলো আপনার চ্যানেলেই হোক, যে আপনাকে কমেন্ট করলো, যে ব্যক্তিটা আপনাকে কমেন্ট করলো, তার চ্যানেলটাতে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, তাকে কমেন্ট করে আসবেন। এবং আপনি হচ্ছে যদি আপনি ফেসবুক থেকে তার ভিডিওটা দেখে থাকেন, তাহলে ফেসবুকে তার পরিপূর্ণ ভিডিওটা দেখবেন। এরপর হচ্ছে তার ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনি রিচ এঙ্গেজমেন্ট আপনার কাছেও নিয়ে আসবেন। আপনি সর্বপ্রথম কন্টিনিউয়াসলি একটু কষ্ট করেন, বেশি না, 3টা মাস কষ্ট করেন, যে আপনি সবার ভিডিওগুলো আপনি আপনার হোম পেজে আসতেছে, সেই ভিডিওগুলো আপনি দেখতেছেন পরিপূর্ণ, এবং হচ্ছে সেখানে গঠনমূলকভাবে কমেন্ট করে আসতেছেন এবং লাইক আসতেছেন। ওই ব্যক্তি কিন্তু আপনাকে সর্বসময় আপনাকে সাপোর্ট করবে, কারণ আপনার সহযোগী মানুষটাই হচ্ছে সেই ব্যক্তি। অতএব সে খুশি হয়ে কিন্তু আপনাকে আবার আপনার চলে আসবে। অতএব এবং নিজের কণ্ঠে, নিজের ভয়েসে, নিজের ভোকাল দিয়ে আপনি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করেন। আমরা যে ভিডিওগুলো, হ্যাঁ এটা বলি যে আমরা সত্যিকার অর্থে মিউজিকের ভিডিওগুলো আমরা বেশি দেখি, ঠিক আছে? যেখানে মিউজিক থাকে সেখানেই আমাদের মন প্রপুর হয়ে থাকে। বাট মিউজিক দিয়ে হচ্ছে যদি আজকে আপনি ভিডিওটা তৈরি করলেন, কালকে ভিডিও তৈরি করলেন, মিউজিকের ভিডিও একটা সময় গিয়ে এসে আপনার কপিরাইট চলে আসবে, ঠিক আছে? রিউজ কন্টেন্ট চলে আসবে। অতএব এই মিউজিকটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ মিউজিকটা থেকে ম্যাক্সিমাম সময় হচ্ছে কপিরাইট আসে। কারণ হচ্ছে ক্লেম করা থাকে, সেই জন্য কপিরাইট চলে আসে। সেই ভিডিওগুলো আপনি সেইখানে যে দেখা গেছে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওটা কষ্ট করে তৈরি করার পরে সেখানে হচ্ছে আপনি অনেক কমেন্ট পেলেন, আপনার রিচ ছিল, ভালো এঙ্গেজমেন্ট ছিল, আপনার যেমন 5 মিলিয়ন 10 মিলিয়ন, এইরকম আমি নিজে হচ্ছে প্রমাণিত। 5 মিলিয়ন 10 মিলিয়ন আমার একটা ভিডিওতে ভিউজ হয়েছে,
শুধু একটা না, এরকম অনেকগুলো ভিডিওতে আমি যেগুলোতে মিউজিক ব্যবহার করেছি, ব্যবহার করার কারণে আমার যে ক্ষতিটা হয়েছে, আমার পেজে হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো ছিল, প্রপার ছিল, মানে হিউজফুল পরিমাণে ছিল, খুব ভালো আর্নিংও ছিল। কিন্তু ওই মুহূর্তে হচ্ছে আমার হচ্ছে সবগুলো ভিডিওতে আপনার কপিরাইট চলে আসছে। কপিরাইট আসার কারণে আমার সবগুলো ভিডিও কি হচ্ছে, ডিলিট করতে হচ্ছে। আর ডিলিট হওয়ার কারণে আমার এক একটা ভিডিওতে যেখানে 5 মিলিয়ন 10 মিলিয়ন মানে ভিউজ ছিল, ঠিক আছে, এবং লাইকে হচ্ছে আপনার আর 40-50 এরকম ছিল, হাজার, তো সেই ভিডিওগুলো সেই মানুষগুলো আমি হারিয়ে ফেলেছি, তাই না? তো সে হারিয়ে যাওয়া ফেলার কারণে কিন্তু আমি আবার ডাউন পড়ে গেছি। অতএব সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা মিউজিক ব্যবহার করবেন না। যাই পারবেন, যেটাই পারবেন, যেভাবেই পারবেন, যাই হোক না কেন, এবং আপনি আপনার আর হচ্ছে ফোনটা একটু ভালো রেজুলেশনে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, ভালো কথা, আমি এখন এই যে ফোনে ভিডিও করছি, আমার ফোনের রেজুলেশন ভালো না, ক্লিয়ার না, কিন্তু কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি এখন নতুন ফোন কিনতে পারছি না, এই জন্য হচ্ছে আমরা যেতটুক আছে আপনার কাছে যাই আছে ওই বস্তুটা নিয়ে আপনি চলেন, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবেন, কখনো ধৈর্য হারা হবেন না। পিছন থেকে আপনাকে নানানভাবে নানান রকম কথা বলবে, কখনো লাইফে কখনোই ধৈর্য হারা হবেন না, যত কিছুই হোক না না হোক। আপনি যদি আপনার লাইফে বিন্দু পরিমাণ ধৈর্য হারা হয়ে যান, তাহলে আপনি স্বয়ংসম্পূর্ণভাবে নিজেকে শেষ করে ফেলতে হবে। ম্যাক্সিমামলি মানুষ দেখেন হচ্ছে অনেক সময় শোনা যায় যে হ্যাঁ, সে ডিপ্রেশনে চলে গেছে, সুইসাইড করেছে, তার এই প্রবলেম ছিল, বিভিন্ন রকমের প্যারা ছিল। যখনই আপনার মাথার ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকবে, নানান রকমের মানুষের প্রেশার থাকবে, কথা থাকবে, এইগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। মানে এগুলো মাথায় নেবেনই না, নিজের মতো করে নিজে, হ্যাঁ আজকে না হোক কাল, কাল না হোক পরশু, ধৈর্যের ফল একদিন না একদিন, আপনার মৃত্যুর আগেও যদি আপনি ধৈর্যের ফলটা পেয়ে যান, তাহলে আপনি সাকসেস। কিন্তু কখনো নিজের জীবনটাকে নিজে কখনো শেষ করবেন না, চেষ্টা করবেন সুন্দরভাবে চলার জন্য। যতটুক আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, যেভাবেই দিয়েছে, ওইটাকেই বলেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনি খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, ডাল ভাত খেয়ে থাকেন, কোনো নাই, নিজের মতো করে একটু একটু করে বাঁচার চেষ্টা করুন, একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি অপরকে সহযোগ, আপনি আপনার অবস্থান থেকে তাকে টাকা দিয়ে হেল্প করতে হচ্ছে না, আপনি আপনার অবস্থান থেকে তার ভিডিওটা দেখছেন, ঠিক আছে, হ্যাঁ, এতে করে হচ্ছে আপনার এমবি নষ্ট হচ্ছে, আর আপনার ভিডিওটা যে দেখবে সেও কিন্তু তার এমবিটা নষ্ট করেই কিন্তু দেখবে, তাই না? এতে করে হচ্ছে আপনারও উপকৃত হবে, সেও উপকৃত হবে। এই জিনিসটা হলে আপনি খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন, এবং আপনি যাকে সাপোর্ট করেছেন সেও এগিয়ে যেতে পারবে। তারপরে বলবো যে হচ্ছে কন্টিনিউয়াসলি পোস্ট করবেন। আজকে এই সপ্তাহে পোস্ট করছেন 4-5টা, এরপরে আবার 3-4 দিন গ্যাপ ফেলে দিছেন, যে জিনিসটা আমি করি, হ্যাঁ, এইটা করলে কি হবে, আপনার রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, ফলোয়ার কমে যাবে, এটা করা যাবে না। দৈনিক হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাকে পোস্ট করতে হবে, ভালো মন্দ যাই করেন না কেন, একটা ভিডিও পোস্ট করেন, লং ভিডিও পোস্ট করেন, বা হচ্ছে 2টা শর্ট ভিডিও পোস্ট করেন, তারপর একটা ছবি দিয়ে পোস্ট করেন, তারপর হচ্ছে একটা লেখা লিখে পোস্ট করেন, যেটাই করেন না কেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। আপনার সকল কাজের ফাঁকে ফাঁকে আপনি একটুখানি এখানে সময় দেন এই প্ল্যাটফর্মে, দেখবেন বাড়তি যে আর্নিংটা আপনার আসবে, এটা আপনার বর্তমান সমাজে চলার জন্য খুবই উপকৃত, খুবই উপকৃত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বিন্দু পরিমাণ যদি আমার এই কথাগুলোতে যদি একটুখানি উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, বিনীতভাবে অনুরোধ করছি, নিবেদন করছি। কারণ আমার নিজের কিন্তু মোবাইল নেই, আমি আমার ভাইয়ের ফোন থেকে কিন্তু ভিডিও করতেছি। অতএব আপনাদের কাছে এই প্রত্যাশাটা করতেই পারি, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।